নতুন রাজনৈতিক দল গঠনের জন্য আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম তো চলমান রয়েছে। তো আমরা আশা করছি যে আগামী কিছুদিনের মধ্যে, আগামী ১ মাসের মধ্যেই হয়তো আ আমাদের নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে পারবে। তো এক্ষেত্রে আমাদের এখন আসলে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি যে এই সংগঠনের নেতৃত্বে কারা থাকছেন বা কারা দায়িত্ব নিবেন। সেটা আলোচনার মাধ্যমে যখন চূড়ান্ত হবে তারপরেই তো আমাদের আত্মপ্রকাশের জায়গাটি হবে। তো আপনি অন্য হ্যাঁ, নাহিদ আসিফকে যে কথাটা আসছে যে দ্রুত তারা পদত্যাগ করে নতুন নাগরিক কমিটি বা যে রাজনৈতিক সংগঠনটা আসতেছে তার দায়িত্ব নেবেন। এটার আসলে আর এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি যে আসলে কারা আসছেন বা কারা এরকম এই যে ধরনের কথা বলছেন সেই ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। একটা আলোচনার মধ্যে রয়েছে। তবে আমাদের যেই অবস্থান সেটি হচ্ছে যে কেউ যদি আমাদের এই নতুন যে রাজনৈতিক দল হবে সেখানে যোগ দিতে চান তাহলে তাকে সেটা সরকারের যেই উপদেষ্টাই হন না কেন তাকে তাদের সেই সরকারি পদটা ছেড়ে সেই উপদেষ্টার পদ ছেড়েই এই রাজনৈতিক দলে যোগদান করতে হবে। কিন্তু এখন পর্যন্ত এখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি এইখানে যোগ দিচ্ছেন বা তারা পদত্যাগ করবেন এরকম কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। আচ্ছা, একটি জাতীয় দৈনিকে আমরা নিউজ হয়েছে, সেখানে আপনিও দেখেছেন, আপনার একটা স্টেটমেন্ট আছে। তো তাদের সেই যে স্টেটমেন্টটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো ওনারাই ভালো বলতে পারবেন যে ওনারা এই রিপোর্টটা আছে কিভাবে করেছেন বা কোন সূত্রে বরাতে করেছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমরা পৌঁছাইনি এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হলে সেটা তো আসলে আমরা অফিসিয়ালি সকলের মাধ্যমে আমরা জানতে পারবো বা যেই উপদেষ্টারা আছেন তারাও নিশ্চয়ই অফিসিয়ালি সবাইকে জানাবেন। তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি, এটুকুই বলতে পারছি। আচ্ছা, যে দুইজন উপদেষ্টা মানে আছেন মানে ইন্টারিম গভর্নমেন্টে, তারা তো আসলে ছাত্র শক্তি নামে একটি সংগঠনে ছিল। সে সংগঠনটাই আসলে নাগরিক কমিটিতে রূপান্তরিত হয়েছে। তো তারা তো এটির একটি পার্ট। তো আপনাদের এই দলের সাথে তাদের কোলাবোরেটটা কিভাবে বা কিভাবে সংযুক্তি বা আপনাদের এই নাগরিক কমিটিতে তারা পরামর্শ দেন কিনা বা আপনারা তাদের পরামর্শ নেন কিনা, এটা কিভাবে তাদের সাথে সংযুক্তিটা আছে? আর দেখুন, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুটো আলাদা সক্রিয় সংগঠন। নাগরিক কমিটির যেই নির্বাহী কমিটি রয়েছে, যে সদস্যরা রয়েছেন, আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র যারা রয়েছেন, এবং একটা নির্বাহী কমিটি রয়েছে, বিভিন্ন যুগ্ম আহ্বায়করা রয়েছেন, যুগ্ম সদস্য সচিব, সহ মুখপাত্র ইত্যাদি দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সবাই মিলেই হচ্ছে নাগরিক কমিটির বিভিন্ন সিদ্ধান্ত কী হবে সেগুলো আমরা নেই। এক্ষেত্রে অন্য কারো কোনো ধরনের প্রভাব বা কারো কেউ অন্য কোথাও থেকে এই বিষয়গুলো বা সিদ্ধান্তটি আসে না। তবে একই সাথে যেহেতু এই যেই ছাত্র নেতৃবৃন্দ যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তার সাথে যেই আন্দোলনকারী যারা রয়েছে তাদের যেহেতু একসাথেই তারা আন্দোলন করে বেড়ে উঠেছেন, নিশ্চয়ই এক ধরনের আলাপ আলোচনার জায়গাটি হয়তো রয়েছে যে আসলে এক ধরনের, ধরা যাক, যে কোনো বিষয়ে যদি প্রয়োজন মনে করা হয় ওই কথা বলার জায়গাটি তো রয়েছে আমি মনে করি, এবং সেই কথা বলার জায়গাটি হয়তো অনেকেরই থাকে। অন্যান্য রাজনৈতিক দলও আমরা যেমন দেখি যে প্রধান উপদেষ্টার সাথে যে সরাসরি কথা বলেন, ঠিক একইভাবে আমাদের জায়গা থেকে কোনো কথা যদি, কোনো বার্তা বা কোনো পরামর্শ যদি থাকে বা কোনো দাবি দেওয়া যদি থাকে, সেটা সরকারকে জানানোর যে জায়গাটি সেই জায়গাটিতে থাকে। কিন্তু ওনারা এখন সরকারের দায়িত্ব পালন করছেন, সরকারের অংশ হিসেবে নাগরিক কমিটির দায়িত্ব পালন করছে। নাগরিক কমিটির জায়গা থেকে ওই ব্যক্তিরা ওনাদের ক্যাপাসিটিতে, ওনাদের জায়গা থেকে কাজ করছেন, আমরা আমাদের ক্যাপাসিটিতে কাজ করছি। কিন্তু দুইটাও যে একেবারে মানে মিলেমিশে একাকার এরকম কোনো বিষয় না। আসলে সরকারের দিক থেকে একটা জিনিস দেখার দৃষ্টিভঙ্গি এবং সেটার ওনারা যে ধরনের স্টেক হোল্ডার, আর সরকারের বাইরে থেকে আমরা যারা রয়েছি আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, দুটো তো আসলে একটু পার্থক্য থাকবেই। সেটাও একটা তো গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, একটি রাজনৈতিক দল আসতে গেলে তার যে রোডম্যাপ, তার যে প্ল্যানিং, আপনারা কত দূর এগিয়েছেন বা কবে নাগাদ এটা আসতে পারে? আপনার হলো এখন কোন পর্যায়ে আছে এবং কবে নাগাদ আসতে পারে, যদি এটা একটু ক্লিয়ার করে। দেখুন, কিভাবে আসতে পারে আমাদের জাতীয় নাগরিক কমিটি এখন পর্যন্ত প্রায় 250টি থানা উপজেলায় প্রতিনিধি কমিটি দিয়েছে। সেই সাথে আমাদের অনেকগুলো সেল গঠিত হয়েছে এবং আমাদের কিছু পেশাজীবী উইংও গঠিত হয়েছে। লিগ্যাল সেল থেকে শুরু করে বেশ কিছু, ইঞ্জিনিয়ারিং উইং থেকে শুরু করে বেশ কিছু পেশাজীবীরাও আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা বিস্তৃত করার চেষ্টা করছি এবং অতীতে অনেক মানুষ যারা আসলে রাজনৈতিকভাবে তাদের অবস্থানটুকু সমাজে পায়নি, রাজনীতিকদের মধ্যে পায়নি, দলিত, হরিজন সম্প্রদায়ের যারা রয়েছেন, এদেরকে নিয়েও কিন্তু আমরা সংযুক্ত করার চেষ্টা করছি। অর্থাৎ সমাজের সকল ধরনের সম্প্রদায়ের বা জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে তুলে আনার, তাদের রিপ্রেজেন্টেশনটা যা থাকে আমাদের মাঝে, সেই চেষ্টাটি আমরা করছি। তো এখন এই
কার্যক্রমটি চলমান, তবে এখন রাজনৈতিক দলের ব্যাপারটি যেটি হচ্ছে যে এই রাজনৈতিক দল গঠন করা তো আসলে এটা বেশ একটা বড় কাজ, বিশাল বড় কাজ। কারণ এখানে একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র কীরকম হবে সেটা ঠিক করতে হবে, নীতি কীরকম হবে, সেই রাজনৈতিক দলের আদর্শিক অবস্থান কী হবে, অর্থনৈতিক নীতি কী হবে, ফাইন্যান্স কোত্থেকে আসবে, বা রাজনৈতিক দলটি ভবিষ্যতে তার রূপরেখা কী হবে, কোন কর্মসূচির আলোকে রাজনৈতিক দলটি কাজ করবে, এই সব কিছুই একটা আলোচনার মাধ্যমেই তো প্রস্তুত করতে হয়। সেই আলোচনাগুলো চলমান রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে আগামী মাসের মধ্যেই, যেটা আমাদের সদস্য সচিবও বলেছেন যে আগামী মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করবে। সেটি যখন আত্মপ্রকাশ করবে তখনই তো সবাই জানতে পারবেন। তো এই সাংগঠনিক কার্যক্রমটি চলমান রয়েছে। আমরা আশা করছি যে যেভাবে করে আমরা পুরো দেশের মধ্যে ছড়িয়ে মানুষকে সংযুক্ত করতে পেরেছি, এটা একটা পর্যায়ে আসলে আমরা আত্মপ্রকাশ করতে পারবো, সেটা হয়তো আগামী মাসের মধ্যেই দেখা যাবে। আচ্ছা, এমনি দেখা গেল যে রাজনৈতিক দল আসতে গেলে মানে নতুন চমক থাকে, নতুন মানুষের আবির্ভাব থাকে, এ ধরনের কোনো চমক আছে কিনা? কোনটা আসলে চমক কোনটা চমক না, এটা তো যখন ঘটবে তখনই বলা যাবে। এটা আগে থেকে এখনই এরকম চমকের বিষয় বলতে চাচ্ছি না। চমক তো আসলে এটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের এইরকম তরুণরা মিলে, তরুণ জনগোষ্ঠীর একটা রাজনৈতিক দল, এটাই তো আসলে সবচেয়ে বড় চমক। মানে অতীতে আমরা যত রাজনৈতিক দল দেখেছি তারা তো সবসময় দেখা গেছে যে একটা বয়োজ্যেষ্ঠরাই অনেক সময় এই দলগুলোর দায়িত্বে থাকেন। আর একটা জিনিস হচ্ছে, আমরা যেটা বলেছি যে এই রাজনৈতিক দলটা তো আসলে রাজপথ থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল। আমাদের যে সম্মিলনটা, আমাদের যে ইউনিটিটা হয়েছে, যে এই যেখানে যারা আছে, এটা আসলে রাজপথে চলতে চলতে একসাথে আমাদের মধ্যে হয়েছে। এইটা কোনো জাস্ট প্রেস ক্লাবে যে একটা ঘোষণা দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করা, বিষয়টা এমন না। তো সেই জায়গা থেকে আমাদের চেষ্টাটা থাকবে হচ্ছে যে এই তরুণদের কথাগুলো তুলে আনা, এবং সেই ক্ষেত্রে হয়তো তরুণ জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যারা রয়েছেন, জনপ্রিয় ব্যক্তি যারা রয়েছেন, তাদেরকে সাথে নিয়েই যারা আমাদেরকে হয়তো ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন, এমন ব্যক্তিদেরকে নিয়েই রাজনৈতিক দলটা গঠন করার চেষ্টা করা হবে। তো সেটা যদি চমক হয়, সেটা আত্মপ্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই চমকটি জানতে। নাম ঠিক করা হয়েছে নাকি এটাই রাজনৈতিক দলের নাম থাকবে? না, এখনো নাম চূড়ান্ত করা হয়নি। অনেকগুলো নাম এসেছে, সেই নামগুলো যাচাই বাছাই হবে। তো সামনে তো আরো বেশ কিছুদিন সময় আছে, এর মধ্যে এই নামগুলো নিয়ে চূড়ান্ত একটা নাম এসেছে। সবশেষ প্রশ্নটা করতে চাই হলো, অনেকে বলতে চেয়েছিলেন আপনারা যে আসলে এই যে নাগরিক কমিটি, এটা আসলে নাগরিক কমিটি হিসেবে থাকবে, এটা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না। সেটা কিন্তু আসলে সে কথাটা থাকলো না, বা আপনাদের কথা ছিল কিনা এটা? না, কথাটা থাকছে। কেন থাকছে? কারণ হচ্ছে জাতীয় নাগরিক কমিটি একটা সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে, একটা প্রেশার ক্রিয়েটিং গ্রুপ হিসেবে জাতীয় নাগরিক কমিটি থেকে যাবে। এই নামেই, এই কার্যক্রমেই জাতীয় নাগরিক কমিটি ভবিষ্যতে চালিয়ে যাবে। এর বাইরে নতুন যেই দলটি হবে, সেই দলটি জাতীয় নাগরিক কমিটির বাইরের একটা দল হবে। অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি থেকে যারা ওই দলে যুক্ত হবেন, তারা জাতীয় নাগরিক কমিটির সদস্য থাকবেন না। তারা নতুন দলের যে নতুন রাজনৈতিক কর্মকাণ্ড করবেন, তারা হয়তো রাজনৈতিক দল যেভাবে কাজ করে, নির্বাচনী কার্যক্রমে যেভাবে জড়ায়, সেই কাজগুলোতে তারা জড়াবে। কিন্তু আর জাতীয় নাগরিক কমিটিতে যারা থেকে যাবেন, বা ভবিষ্যতে যদি আরও কেউ যুক্ত হন, তারা এই একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যারা হচ্ছে একটি প্রেশার ক্রিয়েটিং গ্রুপ হিসেবে এই গণ অভ্যুত্থান আমাদেরকে যেই উপলব্ধি ঘটিয়েছে, আমাদের যে রাজনৈতিক বোধের জাগরণ ঘটিয়েছে, সেটা নিয়ে ভবিষ্যতে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার যে কাজগুলো, সেই কাজগুলো জাতীয় নাগরিক কমিটি করে যাবে।